এখন এখানে সকালের নাস্তার আয়োজন করা হচ্ছে রান্নাঘরে। এখানে ডিম পোচ করে নিচ্ছি, কারণ মানজারের পাপার জন্য আর মানজারের জন্য, দুইজনের জন্য দুইটা ডিম পোচ সকালের নাস্তার জন্য করে নিচ্ছি। মানজারের পাপা ডিম পোচ খাবে খিচুড়ি দিয়ে, আর মানজার ডিম পোচ খাবে এই যে পোলাও দিয়ে। আজকে কোনো কিছুই টাটকা না, সবই বাসি, কারণ কালকে খিচুড়ি রান্না করেছিলাম। কালকের খিচুড়ি কিছু রয়ে গেছে, তাই ভাবলাম মানজারের পাপাকে খিচুড়িটা দিয়ে দিই ডিম ভাজা দিয়ে, ডিম পোচ দিয়ে। আর পরশু দিনের কিছু পোলাও রয়ে গেছে, সেটা দিয়ে দেই মানজারকে। এই কি অবস্থা হয়ে গেছে, হয়ে গেছে এটা মানজারের পাপার। এখন মানজারের জন্য একটা করে নেব। এই তো এটা মানজারের ডিম পোচ রেডি। এখন এই কড়াইতেই মানহার জন্য নুডলস বসায় দেব। এই যে বাবা ছেলের নাস্তা ঘরে নিয়ে যাই। বাবা ছেলেকে ঘরে নাস্তা দিয়ে আসলাম, এখন মানহার জন্য এখানে নুডলস বসাচ্ছি। মানহার নুডলসে একটা ডিম দিয়ে দিলাম, প্রতিদিনই দেই মানহার নুডলসে একটা ডিম দেই সবসময়ই, কারণ মানহা তো সবসময় মাছ মাংস এগুলো ওর ইচ্ছা, খেলে খায় না খেলে না খায় এরকম, তাই প্রতিদিনই চেষ্টা করি ওর নুডলসের মধ্যে একটা ডিম দেওয়ার। ডিম দিয়ে দিছি, আর একটু শুকায়, নুডলসটা একটু শুকালেই নামায় ফেলবো। মানহা কান্নাকাটি করতেছে, ওর পাপাকে ডিম দিয়েছি, ওর ভাইয়াকে ডিম দিয়েছি, ওকে কেন দেই নাই। ওকে সাধারণত ডিম পোচ করে দিলে ও খায় না, একদমই খায় না, অর্ধেকও খায় না, তাই ওকে ওভাবে দেই না। কিন্তু কাউকে খেতে দেখলে আবার তখন কান্নাকাটি করে, কিন্তু এখন আবার আলাদাভাবে করে দেবো, তাও খাবে না। তাই আর ডিমের অপচয় না করে নুডলসের মধ্যেই দিয়ে দেওয়া ভালো, একসাথে খাওয়া হয়ে যায়। আর এই চুলায় চা বসিয়ে দিছি। মানহার নুডলস হয়ে গেছে, দেখেন কিরকম জিদ করতেছে, খাওয়ার থেকে জিদটাই বেশি। এই যে এটা তোমার নুডলস, এই যে এটা তোমার নুডলস, এই যে টেবিলে আসো, টেবিলে বসো, টেবিলে বসো, এই যে টেবিলে বসো। মানজার সরো, তুমি সরো। হ্যাঁ, ও এখন এই যে বিশেষ করে ডিম খাওয়া হলো ভাইয়ার ডিমটা খাবে, এটা হলো ওর আসল কথা। শুধু শুধু জিদ। আর এটা হলো আমার নাস্তা। আমি মানজারকে বলছিলাম আমার জন্য দুইটা সমুচা আনতে, ওই ভুলে দুইটা সমুচা দুইটা সিঙ্গারা নিয়ে আসছে, কিন্তু আমি এখন শুধুমাত্র দুইটা সমুচাই খাবো, তাই সিঙ্গারা তুলে রাখলাম। সিঙ্গারা এখন খাবো না, রেখে দেই, বিকেলে খাওয়া যাবে। এখন শুধু দুইটা সমুচাই খাবো সস দিয়ে। সস খাবে মা? নাও নাও নাও, সস নাও। এই তো ভাইয়া, এ দেখো সস, ভাইয়া এ দেখো সস। হ্যাঁ, মানজার ঠান্ডা পানি কেন নিচ্ছ? দাও দাও, মা সস নেই, এটা নেব। আচ্ছা ঠিক আছে, এই রাগ আবার এই ঠিক, ভালো, মন বোঝা যায় না। এই দাও, এটা নেই, দাও দাও। তুমি নুডলস খাও, বসো। চুলায় চা দিয়ে আসছি, নাস্তা খাওয়া হলে তারপর চা নামাবো। বেরোয় না কেন, চা নামায়া চা খাবো। মানহার লুডুসটা এই ফাঁকে ঠান্ডা হোক, ঠান্ডা হলে মানহাকে লুডুস খাইয়ে দিব। হ্যাঁ, কি ভালো না? আচ্ছা থাক, কান্না করলো না বাবু, ঢং করে কান্না করতে। আচ্ছা থাক 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 থাক, বসো 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 বসো। তুমি নাস্তা খাবে না? নুডলস খাবে না? নুডলস খাবে না? কি খাবে? এই যে দেখো তো, এই যে এইটা খাবে, এই যে মার সাথে মজা খাবে, মজা একটু খাও। আজকে সমুচাগুলো সুন্দর না।
কেমন জানি। খাও খাও, মার সাথে খাও, খাও খাও, মার সাথে খাও। আচ্ছা আচ্ছা, দাঁড় এই যে এখানে রাখি, এখানে রাখি। হ্যাঁ, খাও খাও। আল্লাহ, মানজার রাস্তা সমুচাগুলো মজা না, মুচমুচা না, নরম। মজা। তুমি তো সমুচা খাও না, খালি সস খাও। সমুচার মধ্যে সস ভরায় শুধু সসটা খায়, সমুচা কামড় দেয় না। ইয়াম্মি। দেখেন আমার সসের বাটি নিয়ে নেয়। খাও খাও, সস খাবার পোক। ঠান্ডা পানি খেতে না বলছি না তোমাকে? হ্যাঁ, এখানে চা নিয়ে নিয়েছি, আমাদের চা রেডি। একটা আমার, একটা মানজারের পাপার। আমার দুধটার মধ্যে না বাতাস লাগছে। লাস্ট ডিব্বার মধ্যে আর লাস্ট অল্প একটু দুধই আছে, সেটার মধ্যেই জানি কিভাবে বাতাস লেগে গেছে। তাই দুধটা ফেলে দেব, মায়া লাগে। দুধের যে দাম, যারা আমরা রেগুলার চা খাই তারাই জানি দুধ, চিনি, চা পাতা এগুলো যে কত এক্সপেন্সিভ। তাই ভাবতেছি যে খেয়ে ফেলি, আর বেশি একটা না, অল্প কিছু আছে, খেয়ে ফেলি। তো চা নিয়ে যাই, আমাদের দুজনের 2 কাপ চা। বারান্দার মধ্যে আসলাম, একটু চাটাকে এনজয় করা যাক। বারান্দায় আজকে বাতাস আছে, ভালোই বাতাস। মানহাকে নিয়ে আসো, যাও, মানহা কান্নাকাটি করতেছে, যাও। তাই একটু এখানে বসে বসে একটু চাটা খাবো, তারপর রান্নাঘরে যাব। দুই দিন টানা যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে একদম মানে রাস্তাঘাট, বাড়ি ঘর সব কিছুর অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু আজকে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার, বাড়িঘর পরিষ্কার, সব কিছু চকচক ঝকঝক করতেছে। এই তো এখানে লুডুস নিয়ে বসে আছি, মানহান নুডলস সকালের নাস্তা। আমি এখানে, আর উনি দেখেন আমার থেকে কত দূরে, আমার থেকে দূরে গিয়ে বসে আছে, মানে সে নাস্তা খাবে না। ওই আমার সাথে আমি যখন সমুচা খেলাম, তখন আমার সাথে কাড়াকাড়ি করে একটু সমুচা খেলো, ব্যাস ওনার খাওয়া শেষ। এখন এই যে আর খাওয়া দাওয়া করা লাগবে না, আর এই যে 10 মাইল দূরে গিয়ে বসে আছে। এই যে কার্টুন ছেড়ে দিয়েছি, যে কার্টুন দেখো, কার্টুন দেখে দেখে আসো খাইয়ে দেই, কিন্তু না, সে খাওয়াতে একদমই আগ্রহী না। জোহরের আজান পড়ে গেছে, অথচ আমি এখনো কোনো কাজই করতে পারতেছি না, রান্নাঘরে এখনো যেতে পারি নাই। আসো আসো, এই যে একটু খাইয়ে দে, আসো। আর বাইরেও একবারে মেঘলা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নেমে যেতে পারে। আসো আসো মা, একটু খাইয়ে দেই প্লিজ, আসো। ও যে রাগ করেছে, ও যে যাক মানে যাকে যা করতে দেখবে, মানজারকে দেখছে জামা খুলতে, ও জামা খুলে ফেলে। মানজার গোসল করতে যাবে, ও দৌড়াদৌড়ি শুরু করে দিছে গোসল করতে যাওয়ার জন্য। কিন্তু খাওয়ার বেলা নাই, কাউকে আবার কিছু খেতে দেখলে তখন আবার কাড়াকাড়ি করবে। আসো মা, আসো আসো প্লিজ। কি আসো, আমি আদর করে দেবো, উফ পেয়েছো, আমি আদর করে দেবো, আসো আসো প্লিজ মা, প্লিজ আসো। এই কখন খাওয়া শেষ করবে আর কখন আমি রান্নাঘরে যাব, কেমন লাগে বলেন? এই হলো আমার অবস্থা। কি হলো? আমি ভিডিও করা বন্ধ করেছি দেখে আমাকে এসে বলতেছে, মা আবার লাইট ধরাও, আবার লাইট ধরাও। কি হলো কি? এই যে, ও তুমি দুষ্টুমি করবে এটা দেখাবো?
দেখেন আপনাদের দেখাচ্ছে, দুষ্টুমি করে করে দেখাচ্ছে। আমি ক্যামেরা অফ করলে আমাকে বলে আবার ক্যামেরা চালু করার জন্য। হ্যাঁ তুমি কি করো বেবি? দেখো, হ্যাঁ এইটা এখন বর্তমানে মানে মানহার পছন্দের একটা কার্টুন বলা চলে, মাশা অ্যান্ড দ্য বিয়ার। এটা ও দেখি ইদানিং মানে পছন্দ করে খুব ছাড়লে। হ্যাঁ আসো আসো মা, আসো প্লিজ। আর এই তো এখানে একটা বড় কাঁঠাল আনছে কালকে মানজারের পাপা, ময়মনসিং থেকে আসার সময় নিয়ে আসছে। কাঁঠালটা একবারে আমার মনে হয় না আমার পছন্দ মতো হবে, কারণ কাঁঠালটা একবারে গালা, এটাকে ভাঙতে হবে। কখন ভাঙবো সেটাই বুঝতেছি না। আমার মানজারের পাপা যদি ভাঙতো তাহলে এখনই ভাঙতে বলতাম, কিন্তু ও তো বের হয়ে গেছে। আর আমি এখন যদি এটা ভাঙতে বসি তাহলে আমার রান্না বাড়ার আবার অনেক দেরি হয়ে যাবে। কাঁঠালটা অনেক বড়, এটা ভাঙবো, ভেঙে নিচে দেব, আমরা রাখবো, আর দেখি কি আর কি কাকে কাকে দেয়া যায়, কি করা যায়। কারণ আমার ঘরে সেরকম একটা বেশি কাঁঠাল টাঠাল এগুলো খাওয়া হয় না, অল্প স্বল্প। যদি শক্ত কাঁঠাল হয় তাহলে আমি খুব পছন্দ করে খাই, কিন্তু গালা কাঁঠাল আমি একদমই পছন্দ করি না খেতে। আপনারা কারা কারা গালা কাঁঠাল পছন্দ করেন বলেন? আমার আম্মু গালা কাঁঠাল, শক্ত কাঁঠাল, সব কাঁঠালই পছন্দ করে, কিন্তু আমি, আমার ভাই, আমরা গালা কাঁঠাল পছন্দ করি না। আমার তো গালা কাঁঠাল খেতে গেলে মনে হয় কি গলার এখানে এসে ঠেকে যায়। কি আসো, গলার এখানে এসে আমার গলার মধ্যে ঠেকে যায়, আমি গিলতে পারি না। আমার আম্মু সব ধরনের কাঁঠালই পছন্দ করে, আর আমার শাশুড়ি আবার গালা কাঁঠালটাই খায়, উনি আবার শক্ত কাঁঠাল খেতে পারে না। এখন এই কাঁঠালটা দেখি ভেঙে কি অবস্থা। যদি শক্ত কাঁঠাল হতো তাহলে আমি খুশি হতাম, শক্ত কাঁঠাল দেখলে আবার আমি খুশি হই, মানে কম বেশি যাই খাই ভালো লাগে, তৃপ্তি করে খেতে পারি। কিন্তু গালা কাঁঠাল হইলে আমার একদম ভালো লাগে না কাঁঠালটা দেখে, তাই আমি তেমন একটা খুশি হই নাই, কারণ গালা কাঁঠাল তো খেতে পারবো না আমি ভালো মতো। এখন দেখি সময় করে এটাকে ভাঙতে হবে। আর আর কি, ফ্রিজ থেকে মাংস ভিজিয়েছি। মাংস বলতে কি পড়ে গেছো? উমা, উঠে যাও উঠে যাও উঠে যাও। খাসির মাথা ভিজানো হয়েছে, খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না করব। আর মানজারের পাপাকে বলছি দেখেন কি সবজি আছে, একটা সবজি এনে দেন ভাজি করার জন্য। এইগুলোই আপাতত এখন প্ল্যানিং। ও বাবা, বলো আমি দুষ্টু মেয়ে, বলো আমি দুষ্টু মেয়ে, আমি খাই না। তুমি কি খেলনা দেখাচ্ছ? দেখেন আপনাদের খেলনা দেখাবে, আপনাদেরকে যে দেখাতে হয় এটাও বোঝে। নিয়ে আসছে, দৌড় দিয়ে খেলনা নিয়ে আসছে, যার যারটা শেষে ঠিকই বোঝে। এটা তোমার খেলনা? দিন দিন বড় হচ্ছে আর পাজি হয়ে যাচ্ছে। ছোটবেলায় মিশুক ছিল, আর এখন বড় হচ্ছে আর পাজলামি শুরু হয়ে যাচ্ছে। খেলনা দেবে না কাউকে। ও মা, তুমি আমাকে মারছো? ললিপপ দিয়ে আমাকে মারছো? ওই যে তোমাকে পচা বলবে। একটা 10 বাজে, মানজারকে গোসল করতে পাঠালাম। মানজার গোসল করে এসে মানজার আরবি পড়তে চলে যাবে। মানজারের আরবি পড়ার টাইম তো আগে 3টা বাজে ছিল, এখন আবার চেঞ্জ হয়ে এখন আবার 1:30টা বাজে হয়েছে, তাই মানজারেরও হাতে সময় নাই। এই টাইমটাই না আরবি পড়ার জন্য আমার কাছে ভালো, বেস্ট মনে হয়, কারণ 3টা বাজে তখন খাওয়া দাওয়ার একটা সময়, আবার ওই আরবি পড়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় খাওয়া দাওয়ায়। তাই এই টাইমটায় যদি পড়তে যায়। কি আসছে? আর আমার বুয়া আজকে
আসে কিনা দেখি। কালকেও বুয়া আসে নাই, বাড়ির নিচে থাকে, একদম বাড়ির নিচে, বেরো হইতে হয় না রাস্তায়। এখান থেকে এখানে আসতে আবার ঝড় বাদলা বৃষ্টি সব কিছু দেখতে হয়। বাড়ির নিচে তো একটা দৌড় দিয়েই আসা যায়, বাড়ির নিচে থাকলে কি আবার ঝড় বৃষ্টি বাদলা এগুলা থাকে বলেন তো? কি করব বলেন, বলার কিছু নাই। মানুষের এক্সকিউজ শুনলে হাসি পায়। গোসল করছো? করো, হয়েছে। ঝর্ণা বন্ধ করো, ঝর্ণা বন্ধ করে সাবান দাও। ছোবা, এভাবে সাবান তো গলে যাবে। ছোবার মধ্যে সাবান ডলো, ছোবার মধ্যে ডলে তারপর পুরা শরীরে দাও। ওরে গোসল করতে পাঠালে একদম সাবান গালায়া টালায়া পুরা সব কিছু শেষ করে দেয়। আমার পিচ্চিটায় ভাইয়ারে গেঞ্জি খুলতে দেখে ও গেঞ্জি খোলা শুরু করে দিছে, মানে বুঝে গেছে ভাইয়া গোসল করতে যাবে, মানে ভাইয়ার সাথে সেও ঢুকবে, তারপর লাফালাফি ফালাফালি করে বের হবে। আমি ঢুকতে দেই নাই, দেখেন কি করতেছে। আমি ঢুকতে দেই নাই, কারণ ঘরে ঘরে যে মানে জ্বর ঠান্ডা সিজন চলতেছে। আল্লাহর কাছে শুধু বারবার এটাই দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার 2 বাচ্চাকে ভালো রাখেন। একটু কথাও বলতে দেয় না, দেখছেন কেমন লাগে বলেন তো? একটু কথাও বলতে পারি না শান্তিতে। হয়েছে, তুমি করো, আমি এগুলা করি না। এখনো সব বাসন পেলা রয়ে গেছে, এই নাস্তার বাসন পেলা, এই যে নাস্তা খাওয়া যে হয়েছে সব বাসন পেলা এগুলা রয়ে গেছে। এগুলাকে আবার মাজতে হবে, তারপর কুটা কাটা করতে হবে, ধোয়া পাকলা করতে হবে, তারপর রান্না চড়াতে হবে। অনেক কাজ, অনেক কাজ। অনেক দিন পর রাইস কুকার বের করলাম। রাইস কুকার বের, এই রাইস কুকার বলে কি, উল্টাপাল্টা কথা বলতেছি। অনেকদিন পর আজকে প্রেসার কুকার বের করলাম। প্রেসার কুকারে আজকে ডালটা রান্না করব, মানে সিদ্ধ রান্না করব বলতে কি সিদ্ধ করে নেব, কারণ এছাড়া আর কোনো উপায় নাই। কুকারে যদি সিদ্ধ না করি তাহলে এই ডাল কিভাবে সিদ্ধ করব জানি না, কারণ অনেক বেশি দেরি হয়ে যাবে। ডালগুলা আগের থেকে যদি ভিজিয়ে রাখতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমার ঘরে ডাল ছিল না। সত্যি কথা যা, আমার ঘরে বুটের ডাল ছিল না। ডাল মানজারের বাবাকে ডাল আনালাম, ওরে দিয়ে তারপর এই যে এখন কুকারেই বসায় দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। কুকার ছাড়া সিদ্ধ হবে না। এমনিতেও চুলায় গ্যাস নাই, এর মধ্যে আবার কুকার ছাড়াও যদি করতে চাই তাও সম্ভব না। আমি না মানে সব সময় না এই কুকার ইউজ করতে পারি না। কুকার ইউজ করাটা না আমার কাছে একটু কষ্টের মনে হয়। এমনি সাধারণ পাতিল টাতিল আমি যেভাবে নাড়াচাড়া করতে পারি, কুকারটা একটু নাড়াচাড়া করতে আমার কাছে কষ্ট মনে হয়। তাই আমি প্রেসার কুকার সবসময় ইউজ করি না। বিশেষ কোনো দরকার পড়লে তখন আমি ইউজ করি। এমনিতেও তো আমার রান্নাঘরের স্পেসটা কম, আমার রান্নাঘরটা ছোট, তাই আমার কাজকর্মে একটু বুঝে শুনেই করতে হয়, বুঝলেন বন্ধু? এখন ডালটা আগে বসায় দিই, ডালটা আগে কুকারে করে বসায় দিই, ডালটা আগে সিদ্ধ হোক, তারপর এলা বাকিগুলো আবার সব করব। এই যে এখানে যে ভিজানো হয়েছে খাসির মাথা, এগুলা আবার একটু বাইছা টাইছা দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে কিছু খাসির মাংসে খাসির মাথা টাথা এগুলার মধ্যে না একটু চুল টুল থাকে, ওগুলো আবার বাছতে গেলেই না আমার কাছে অনেক বিরক্ত লাগে। এগুলা বেছে টেছে রান্না টান্না করা অনেক বেশি কষ্ট হলে কি হবে, খেতে হলে তো কষ্ট করতেই হবে, আমাদের জীবনটাই তো কষ্টের, তাই না? আচ্ছা, ডালটা আগে বসিয়ে দিই, তারপর আবার কথা বলছি। এই তো এখানে ডাল টাল ধুয়ে একবারে সুন্দর করে বসিয়ে দিলাম চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন শুধু সিটি বাজার অপেক্ষায়। চুলায় একদম গ্যাস কম, দেখি চুলাটা চেঞ্জ করব, এটা ওই চুলায় নিয়ে যাব। এখন আপাতত থাক, আমি একটু মানহাকে রেডি করে আসি, কারণ মানজার দুজনে একসাথে গোসল করছে,
মানজার চলে গেছে রেডি হয়ে আরবি পড়তে, আর মানহা এখনো আছে, মানে একদম নেংটু পংটু হয়েই আছে। তাই মানহাকে আমি একটু জামা কাপড় পরিয়ে একটু রেডি টেডি করে তারপর আসতেছি। এটা ছুটে নাই, এটা ছুটুক। এই তো অনেকক্ষণ পর আবার ভিডিও শুরু করলাম। এখানে আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমার অলরেডি ভাজি, করলা আলু ভাজি একবারে সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। এই যে সুন্দর হয়ে গেছে, একটু বেশি তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলছি। আমার ভাজি রেডি। আর ডালটা এখনো কমপ্লিট করতে পারি নাই, যে ডালটা এদিকে বাঘার টাঘার দিয়ে দিয়েছি, কিন্তু গুঁটা দেওয়ার সময় পাই নাই। আবার যখন আবার একটু চুলায় দিয়ে ফুটাবো তখন গুঁটা দিয়ে দেব। আজকে ডাল অল্প পরিমাণেই রান্না করছি, যেহেতু আজকে ডাল কম খাওয়া হবে। বুটের ডাল দিয়ে যেহেতু মাংসের মাথা দিয়ে রান্না করব, তাই পাতলা ডালটা আজকে কমই খাওয়া হবে। মানহার উদ্দেশ্য করেই বিশেষ করে রান্না করছি। যাক, আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা একবারে রেডি। ভাজিটা এখানে নামিয়ে রাখলাম। আর এতক্ষণ ধরে আমি কি করতেছি সেটাই দেখাই। এই যে এতক্ষণ যাবত আমি এই যে খাসির যে মাথা, এই মাথার এগুলো থেকে চুল টুল যা যা আছে হাবি জাবি এগুলো বাছতেছিলাম। এই চুল বাছতে বাছতে আমার মনে হয় আমি অন্ধ হয়ে গেছি, এখন আর চোখে দেখতেছি না। এত বিরক্ত লাগে, মানে খাসির কোনো কিছু রান্না করতে গেলে এই চুল টুল বাছতে বাছতে খাওয়ার শখ মিটে যায়। এই যে মাথা থেকে এত বেশি চুল বাছলাম, আর এতক্ষণ মানে সময় লাগলো এই মাথা থেকে আমার এই হাবি জাবি বের করতে। এখন মানে খাওয়ার স্বাদই মিটে গেছে। এখন ইচ্ছা করতেছে খাবোই না, এমন জিদ লাগতেছে, রাগ লাগতেছে। একদম চুল বাছতে বাছতে অন্ধ হয়ে গেলাম। এখন মনে হইতেছে আমার চোখের পাওয়ারই কমে গেছে, আমি মনে হয় চোখে আর দেখতেছি না, এরকম লাগতেছে। এত সময় লাগলো এগুলা পরিষ্কার করতে, এতক্ষণে আমার মনে হয় রান্না বাড়ার সব কাজ কমপ্লিট হয়ে যেত যদি এই ঝামেলাটা না থাকতো। এখন এটাকে শুধু ধোয়ার ওপর ধোয়া, ধোয়ার ওপর ধোয়া, ধোয়ার ওপর ধোয়া দেব। এই খাসি জিনিসটা না আমার কাছে এর জন্যই ভাল লাগে না একদম। এই হিসাবে না গরু মুরগি অনেক বেশি ভালো, ঝটপট, মানে ঝটপট কাজ হিসাবে গরু মুরগিটাই বেস্ট। মুরগি একবারে বেশি বেস্ট, কারণ গরু তো রান্না করতে তাও সময় লাগে, মুরগিটা তো সময়ও লাগে না। আর এই খাসিটা এত ভেজাল একটা জিনিস, উফ, আমার একদম বিরক্ত লেগেছে জানেন। একদম সত্যি কথা বন্ধুরা, একদম বিরক্ত লেগেছে। আমার ইচ্ছা করতেছে আমি সব কিছু রান্না টান্না সব ফেলে টেলে দিয়ে আমি বসে থাকি, এমন রাগ লাগতেছে আমার। এই তো এখানে শর্টকাট ভাবে মাংসটা কুকারে নিয়ে তারপর সব মশলা, সব মাংসের মশলা, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে মাখায় নিছি। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাক। তারপরে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে তারপর ডালের সাথে মিক্সড করে নেব। এটাই করতে হবে, কারণ যে সময় লাগলো মাংস পরিষ্কার করতে, এখন কুকার ছাড়া রান্না করতে গেলে আরো অনেক সমস্যা। এই তো এদিকে প্লেটে প্লেটে ভাত বেড়ে নিছি। আর আজকে কি রান্না করলাম একটু দেখাই। এই তো এখানে করলা ভাজি আছে, এখানে আছে মসুর ডাল বাগার দিয়ে নিছি, আর এখানে আছে খাসির মাথা দিয়ে বুটের ডাল। আমি একটু পাতলা পাতলাই রাখছি, কারণ এটা একদম এখন নামাইছি তো, একটু পরে এটা আরও ঘন হয়ে যাবে, তাই খাসির মাথা দিয়ে বুটের ডাল রেডি। আর আজকে কিছুই আর বাসনে বাড়ি টাড়ি নাই, কারণ কাজ করে এমনিই মাথা নষ্ট হয়ে গেছে। এগুলা করতে করতে আজকে পুরা অবস্থাই খারাপ, তাই কড়াই টড়াই যা আছে সব এমনিই নিয়ে এসে পড়ছি। ওদের বাবা আর ছেলেকে খাবার খেতে দেব,
আর আমি আর খাবো না এখন, কারণ আমার কাজ করেই রাগ উঠে গেছে, আর কি খাবো, তাই ওদের দিয়ে দিলাম। আর আমার কিছু কাজও আছে, এগুলা শেষ করতে হবে। সব কাজকর্ম শেষ করে এখন শুয়ে আছি। দুপুরে ভাত খাই নাই, রাগ করে শুয়ে আছি, ভাত খাবো না। ভাববেন না যে আবার স্বামীর ওপর রাগ করছি বা বাচ্চার ওপর রাগ করছি, কারো উপরেই রাগ করি নাই। ভেঙে বলি, না হলে তো আবার মনে করবেন যে আমার সাথে রাগ করছি বা পোলাপানের সাথে রাগ করছি, সেরকম কিছুই না। রাগ হয়েছি নিজের ওপর, যে এত কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই। আর কি বলবো, মানে কাজ করতে করতে কাজই শেষ করতে পারি না, এত টায়ার্ডনেস হয়ে যাই। কিভাবে এত কাজ মানুষ কিভাবে করে, মানুষ কিভাবে পারে একলা হাতে সংসারের পুরা 5টা সব করতে? আর সবাই পারলে আমি কেন পারবো না? এইসব কথা চিন্তা করেই খুব রাগ লাগে সেজন্য। আর সেই সাথে তো বললামই, আজকে খাসির মাথা পরিষ্কার করতে করতে মেজাজটা এমনি গরম হয়ে গেছে। মানে বসে ভাত খাওয়ার মতো কোনো শক্তিই নাই, বসতেই পারতেছি না। যে বসে অনেকক্ষণ বসে বসে মাথা নিচু হয়ে তারপর ওই চুল মাথার থেকে এগুলা বাঁচছি, তো বাঁচতে বাঁচতে আমার পিঠ কোমর সব সমানে ফোটের মতো টপকানি উঠে গেছে। এখন এর জন্য নিজের ওপরেই নিজে রাগ করে শুয়ে আছি, যে কেন কাজ করলে এত টায়ার্ড হয়ে যাই, আর কেন কাজ করে শেষ করতে পারি না। আর মানুষজন কিভাবে করে, ফাটাফাট সব কিছু করে ফেলে, পুরা 5টা কাজ একসাথে কিভাবে করে ফেলে। এই অভিমান, নিজের ওপর নিজে অভিমান করেই শুয়ে আছি। আর খেতেও ইচ্ছে করতেছে না, আর খাওয়াতে কোনো রুচিও আসতেছে না। আসলে এখন বোঝা যায় যে প্রত্যেকটা কাজের মধ্যে যে কত কষ্ট, একটা কিছু শখ করে খেতে গেলে, রান্না করতে গেলেও যে কত কষ্ট করতে হয় এখন বুঝতে পারি। এইসব জিনিসগুলো আগে বুঝতাম না, আগে তো মা সব রেডি করে সামনে, মুখের সামনে এনে ধরতো, মজা করে খেয়ে নিতাম। কিন্তু এখন বুঝি যে মজা করে কিছু খাওয়ার পেছনে কত পরিশ্রম দিতে হয়, কত কষ্ট করতে হয়। এটাই শুয়ে শুয়ে এটাই চিন্তা করতেছি, যে এত কষ্ট করে সব কিছু করার পর, রান্না বাড়া সব কিছু করার পর এখন আর খেতে ইচ্ছা করতেছে না। আসলে আমার মা যখন আমাদের জন্য কষ্ট করে এক একটা জিনিস রেডি করে, তৈরি করে, তখন আমরা তো অনেক মজা করে খাই, কিন্তু মার কীরকম লাগে সেটা ফিল করতেছি নিজের মধ্যে। এই তো, আর কিছু না, একটু শুই, পিঠ অনেক খারাপ লাগতেছে। জানি না দুপুরে ভাত খাবো কি না। দুপুর তো নাই, দুপুর তো শেষ হয়ে গেছে, মানজারে পাপা খেয়ে নিছে। এখন 6টা বেজে গেছে, বিকেল। তো আমি শুয়ে আছি, যদি শরীর ভালো লাগে তাহলে সন্ধ্যার পরে একটু খাবো, আর যদি না ভালো লাগে তাহলে নাই খাবো। এই অবস্থায় আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। মানজারে এটা কাঁঠাল ভাঙতেছে প্রথমবার। রুয়াগুলা তো সুন্দর বড় বড়। এই যে রুয়া বের করে বাপ ছেলে মিলে বসছে কাঁঠাল ভাঙতে, কি শক্ত! আল্লাহ মাশাল্লাহ, এটা চাউলা বেরিয়েছে। জি, বিচিগুলো সুন্দর আছে, যে বড় বড়।
অনেক সুন্দর রোয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। বিসমিল্লাহ। মিষ্টি। দেখো না, অনেক মজা। আস্তে গাটাগাটি করো না মা, আমার ডুবা যায়। রোয়াগুলো অনেক সুন্দর হয়েছে, বিচিগুলোও অনেক সুন্দর। আমি তো ভাবছি গালা হইব কাঁঠাল, যে নরম, উপর দিয়ে পুরা নরম ছিল কাঁঠালটা, কিন্তু না, একবারে সুন্দর সুন্দর রসা। মনের মতো হয়েছে। দুজনে মিলা বসছে কাঁঠাল কাটতে। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কাঁঠালটা। মাত্র ভাত খেয়ে উঠছি, কাঁঠালটা এত মজা না হইলে মুখে দিতাম না, এত মজা এর জন্য। কাঁঠালটাও বড়, রোয়াগুলোও বড়, বিচিগুলোও বড়। খেয়ে কাঁঠাল খেয়ে আপনাদের কাছে আবার ফিরে আসলাম। বিকেলবেলা একদম শরীর অসুস্থ লাগতেছিল, ভালো লাগছিল না কিচ্ছু, তাই না খেয়ে শুয়েছিলাম। কিন্তু পেটের ভিতরে এত পরিমাণে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল, না খেয়ে আর থাকতে পারিনি। সন্ধ্যের আজানের কিছুক্ষণ পরেই ভাত নিয়ে বসছি। ভাত খেয়ে উঠার পরেই মানজারের পাপাকে বললাম যে কাঁঠালটা ভাঙেন। কাঁঠালটা তো উপর দিয়ে দেখতে অনেক নরম ছিল, ভাবছি একবারে গালা বের হবে এরকমটাই ভাবছি, কিন্তু কাঁঠালটা যখন ভাঙলো মানে দেখে পুরাই অবাক হয়ে গেছে, এত সুন্দর রোয়া বের হবে আমি তো বুঝতেই পারি নাই। কাঁঠালটা কালকে আনছে পর থেকে পুরো ঘরটা ঘ্রাণে মই মই করতেছিল। তা আমি ভাবছি উপর দিয়েও কাঁঠালটা যখন জাতা দিচ্ছিলাম অনেক নরম ছিল, তাই আমি ভাবছি যে কাঁঠালটা একবারে গালা বের হবে, তাই আমি খুশি হই নাই। কিন্তু রোয়াগুলো দেখার পর আমার মন এত বেশি খুশি হয়েছে, কারণ দেখবেন গালা কাঁঠাল খুব সহজেই পাওয়া যায়, কিন্তু শক্ত কাঁঠাল যেটাকে আমরা বলি চাউলা কাঁঠাল, চাউলা কাঁঠালটা কিন্তু সহজে পাওয়া যায় না। মানে একবারে ভালো যেটা চাউলা, মানে মিষ্টিও হবে সাথে চাউলাও হবে, এরকম কাঁঠাল খুব কম পাওয়া যায়। যাই হোক, আজকের কাঁঠালটা ঠিক সেরকমই ছিল, যেমন মিষ্টি সেই রকম সুন্দর সুন্দর রোয়া, আর সেই সাথে একদম চাউলাও ছিল আমার মনের মতো। মানে আমার এরকম কাঁঠালই পছন্দ। আমি সচরাচর অনেক বেশি কাঁঠাল খাই না, কিন্তু যখন খাবো, যতটুকু খাবো, এরকম সুন্দর কাঁঠাল হইলে আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, ভাত খাওয়ার পর আমি কাঁঠালটা দেখে এত খুশি হয়েছি, খুশিতে 3-4 রোয়া খেয়ে ফেলছি। সাধারণত আমি কখনো ওরে ধরো, কি খেলা করতেছে, শুধু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, যাও না মানজার, ওরে ধরো। তো সাধারণত আমি ভাত খাওয়ার আগ মুহূর্তে আর ভাত খাওয়ার পরপরই আমি কখনো কিছু খাইতে পারি না, আমি খাই না, কিন্তু আজকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই খেয়ে নিলাম 3-4 রোয়া। তো অবশেষে ভাত খাওয়া শেষ, কাঁঠাল খাওয়া শেষ। এখন এগুলোকে হজম করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো 1 কাপ চা, তাই সুন্দর করে 1 কাপ চা বসিয়ে দিয়ে আসলাম। মানজারের পাপা নাই, বের হয়ে গেছে, শুধু আমিই চা খাবো, শুধু আমার জন্যই সুন্দর করে 1 কাপ চা বানাতে দিয়ে আসলাম, বানিয়ে তারপর খাবো, আর সেই সাথে মানজারকে পড়াবো। এখন শরীরটা অনেক ভালো লাগতেছে, আসলে রেস্টের প্রয়োজন ছিল। অনেকক্ষণ যখন এক লাগারে একটা মানুষ কাজ করতে করতে এতটা টায়ার্ডনেস চলে আসে, কোনো কিছুই ভালো লাগে না, তখন ভালো কথাও ভালো লাগে না, খারাপ কথাও ভালো লাগে না, মানে কোনো কিছুই ভালো লাগে না। আর যদি থাকে পেটের মধ্যে ক্ষুধা, কিন্তু তাও খেতে ইচ্ছে করছে না, এরকম অবস্থায় আমার ছিল, তাই একদম মন মেজাজ সব কিছু খিটখিটা ছিল। কিছুক্ষণ মানজারের সাথে চিল্লাচিল্লি করলাম, কিছুক্ষণ মানহার সাথে চিল্লাচিল্লি করলাম, তারপর না খেয়ে শুয়েছিলাম, দেখলেনই তো। এখন অল ডান, সব কিছুই ভালো।
খাওয়া দাওয়া করে পেট শান্তি, সব শান্তি, শরীর শান্তি, সব শান্তি। তো এখন 1 কাপ গরম গরম চা ফু দিয়ে খাবো আর মানজারকে সুন্দর করে পড়াবো। ঘড়ির কাঁটা 9:20 বাজে। রাতে কি কাজ আছে না আছে, শুধুমাত্র ভাত কতটুকু আছে পাতিলে সেটা জানি না, দেখতে হবে। শুধু রান্না করলে শুধু ভাতই রান্না করতে হবে। যাই হোক, কাজের কথা আর বলবো না, সারাদিন অনেক কাজ, মাথার মধ্যে অনেক প্রেশার, আর কাজের কথা নাই বলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।